এই যে দেশি মুরগি প্রস্তুত করে নিয়েছিলাম। তো আসলে এত ব্যস্ততার মাঝে মানে ক্যামেরা করা হয়ে ওঠে না। আর তো দেশি মুরগি এটা, মানে এটা যখন কষানো হয়ে যাবে তারপর কিন্তু কয়েকটা আলু দিয়ে দিব। পেঁয়াজ লালচে করে ভেজে নিয়ে তেলের মধ্যে তারপর দিয়েছি আমি এই মুরগির সাথে মুরগি আমি মাখিয়ে রেখেছিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরে গুঁড়া, গরম মশলা পাউডার ইউজ করেছি কাঁচা পেঁয়াজ, কোচানো রসুন, আদা কোচানো, অয়েল অ্যাড করেছি। তো এটা এখন কষানোতে দিয়েছি। তারপর কিন্তু যখন কষানো হয়ে যাবে, কষানো শেষের দিকে হলে আলু দিব। এখন ঢেকে দিব মাংসটা। দেখতে পাচ্ছ এটা কিন্তু ছোট মুরগি না, এটা বড় মুরগি। তোমরা আবার বলতে পারো আপু যে রান্না করে নাহারাপুর কড়াইটা একদম কালো কুচকুচে। আসলে অনেক পুরাতন কড়াই এটা। আর তোমরা ট্রাই করে দেখতে পারো যে মানে পুরাতন কড়াই রান্না করলে টেস্ট বেড়ে যায়, যেটা নতুনটাতে তেমন একটা হয় না। তো নতুনটাতে হয়। আসলে আমি যে পারফেক্ট রান্না করি সেটা কিন্তু শিওর না, আমি নিজেই শিওর না। হ্যাঁ, তোমরা আমার চেয়ে ভালো করে রান্না করতে পারো, ট্রাই করো, অনেক টেস্টি হয়ে যাবে রান্না। তা আমি যে খুব ভালো রান্না করি সেটা কিন্তু বলা যাচ্ছে না। হ্যাঁ, এখন ঢেকে দেব, এটা হতে সময় লাগবে। আর তোমরা একটা কথা মনে রাখবা, যারা নতুন রান্না করছো দেখছো, সেটা হলো কষানো হতে কিন্তু একটু সময় লাগবে। দেশি মুরগি সামথিং সস একটু দিলে ভালো হয়, টমেটো সস, না হয় 2টা টমেটো কেটে দিতে পারো। আচ্ছা, তো আমি 2টা টমেটো আর 4টা আলু দিয়ে দিব। এই দেখো বেশি দিই নাই, মানে একটা টমেটো 4 টুকরো করেছি। বেশি দিলে স্বাদ নষ্ট হয়ে যেতে পারে, অল্প দিয়েছি। আর একটা আলু দিব না, আলু 2টা দেওয়া দরকার, মাংস অনেকটা, টমেটো আর একটা দেওয়া দরকার ছিল। আচ্ছা, নিয়ে আসি। আমার তো মনেই থাকে না যে এত বড় মুরগি, মোটামুটি বড়ই। তো এই যে আরো 2টা নিয়েছি। একটু লাড়াচাড়া করে দিই। কষানো যখন শেষের দিকে থাকবে সে সময় আলু অ্যাড করব। আলু অ্যাড করে আর একটু কষিয়ে নিয়ে পরে কিন্তু ওই যে তোমরা সবসময় মনে রাখবে, হ্যাঁ, টমেটো ইউজ করলে সেদ্ধ হয় তাড়াতাড়ি। আচ্ছা, এই যে এখানে 2টা আলু নিয়েছি, এই যে এরকম করে
এখানে 2টা আলু দিয়েছি, 3টা টমেটো দিয়েছি। একটু কষানো হলে ঝোল দিব। এভাবে তোমরা দেশি মুরগি রান্না করে খেয়ে নিতে পারো, আমি আশা করি ভালোই লাগবে। তো ঝোল দেওয়া হয়ে গেছে। এটা দেখাইছি তোমাদের কি করে আমি রান্না করছি। এখন কষানোর পরে ঝোল দিয়েছি, হয়ে যাবে ইনশাল্লাহ তাড়াতাড়ি। বলেছিলাম যে দেশি মুরগি রান্না করতেছি, এই যে আমি আসলে কথা বলছিলাম, সে কারণে চুলার কাছে আসতে পারি না। এই যে হয়ে গেছে এই পর্যায়ে।